বিদায়ের সুর বেজে গেল শেষ পর্যন্ত। এই মা আসবে আসবে আমাদের কত আনন্দ, কিন্তু যিনি আসেন তাকে যেতে হয়, না হলে তাকে আমরা আবার সামনের বছর পাবো কী করে। তাই জন্য মাকে আমরা বরণ করতে শুরু করেছি, এবং মাকে যাতে সাদরে আমরা বরণ করে তাকে বিদায় জানাতে পারি, আগামী বছর সে যেন আমাদের সঙ্গে এসে আরও 4টে দিন কাটাতে পারে। ভালো রেখো মা। আমাদের মনে যে কুরকুর করে যে ঢাক বাজছে, কি আর করব। কৈলাস তোমাকে ডাক দিয়েছে, এবার হবে সিঁদুর খেলা, আর এবারেই হলো মায়ের যাওয়ার পালা। পালা শেষ, বোধন থেকে বিসর্জন শেষ, পুরোটাই শেষ। মনে দুঃখ অনেক কিছু, কিন্তু তাও ভালো রেখো মা সবার মন। শুভ বিজয় সবাইকে। মা অবশ্যই ভালো রাখবে, আর সামনের বছর যাতে আমাদের সব কিছু নতুনভাবে এবং আরও ভালোভাবে আমরা সব কিছু কাটাতে পারি, সেইভাবেই মা আবার আসবে। গুরুজনদের প্রণাম, ছোটদের ভালোবাসা এবং আশীর্বাদ জানাই। আর ব্লগটা দিতে অবশ্যই একটু দেরি হয়ে গেল। আমি একটু ডিউটি সব কিছুর মধ্যে থাকি, এই জন্য ব্লগটা হয়তো দিতে দেরি করলো, কিন্তু কিছু ক্লিপস যখন আমি তুলে রেখেছি, এই আমার মা বরণ করছে আমার মা দুর্গাকে, সেগুলো তো শেয়ার না করে হয় না। সেগুলোর জন্য আদৌ কি সময়ের প্রয়োজন? না, সময়ের প্রয়োজন নেই। তবুও যখনই সময় পাবো তাই এগুলো শেয়ার করা। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। বিজয়া দশমী বা দশেরা গোটা ভারতবর্ষ জুড়ে উদযাপন করা হয়। দুর্গাপুজোর শেষ দিনটাই হলো আমাদের দশমী। পুরাণ মতে অশুভ শক্তির পতন ঘটিয়ে শুভ শক্তি জয়ের উদযাপনকেই বলা হয় দশেরা বা দশমী। এদিন বাড়ির বড়দের আমরা প্রণাম করি, ছোটদের ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই এবং মিষ্টি মুখ করি। তাই জন্য মাকেও আমরা মিষ্টি মুখ করাই, এবং থালায় আমরা সুন্দর করে পান পাতা, সিঁদুর এবং মিষ্টি সেগুলো নিয়ে আমরা মাকে বরণ করতে আসি। আবার মায়ের কাছ থেকে শোনা, আমাদের গায়ে যে ছোট অনেক সময় আঁচুলি বেরোয়, এবং সেই আঁচুলিগুলো নাকি মায়ের গায়ে বোলানো যে পান পাতা, সেই পান পাতা দিয়ে নাকি হাতে দিলে কমে যায়। যদিও আমি দিয়েছি, খুব একটা কমেছে বলে আমার মনে হয় না, কিন্তু তাও হয়তো কাজ হয়। যাই হোক, মা বরণ করছে, এবং মা বরণ করতে করতেই দুঃখের একটা সময় কাটিয়ে ফেলেছি। আমরা আবার আগামী বছরের অপেক্ষাতেই রয়েছি। এভাবেই আমার ব্লগটা শেষ করলাম। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে।